প্রেম মন্দিরে এখন বসে আছি, মাঝপথে একটা হাস্যা হয়ে গেছে, এর চোখ থেকে পাথরে চশমা খুলে নিয়ে চলে গেছে। তো এখন চশমা গুড মর্নিং। দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন ব্লগের পার্ট 2 এসে গেছে। কত নম্বর পার্ট? পার্ট 2 এসে গেছে। আজকে আমরা বেরোচ্ছি। আজকের একটা ইকো গাড়ি নেওয়া হয়েছে, তো ট্রেনে আর রিস্ক নিলাম না। বাচ্চা কাচ্চা আর এই যা লাগেজ আছে আমাদের, এখন চেক আউটের সময়। গাড়িটা করে প্রথমে আমরা যাব হচ্ছে ফতেপুর থেকে আমরা যাব মথুরার কয়েকটা জায়গা দেখিয়ে আমাদের নামিয়ে দেবে বৃন্দাবন। এরকম একটা প্ল্যান আছে, দেখা যাক কতটা কি প্ল্যান হয়। কেননা বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, 10:37 হয়ে গেছে। বেরোবার কথা ছিল 9টায়, বেরিয়ে আবার কথা হচ্ছে। তো হোটেল থেকে বেরোবার সময় একটা খুব বাজে অভিজ্ঞতা হলো। এই যে হোটেলকে আমরা রেকমেন্ড করেছিলাম, এটা রেকমেন্ড করার মতো নয়। মানে এদের প্রথমে বলা হয় যে জিএসটি ধরে তারপর বলতে, বাট তারপর বলা হয় যে না, বেরোবার সময় বলছে যে জিএসটি ওটা ধরা ছিল না, জিএসটি এক্সট্রা চার্জ দিতে হবে। তো এরকম অনেক ছোটোখাটো ব্যাপার আছে, তো যার জন্য এই হোটেলকে রেকমেন্ড করবো না। এই হোটেলে আসবেন না প্লিজ। একটা বিল আপনাদের দেখাবো, যেখানে আছে একটা ক্যালকুলেশন, যেখানে 60 টাকা বেশি। ক্যালকুলেশনও ভুল করছে এখানকার ম্যানেজমেন্ট। তো যাই হোক, খুব ভালো অভিজ্ঞতা হলো। আর এই হোটেলকে আমি কখনোই রিকমেন্ড করবো না। কালকে রাতে সব ঠিক হয়ে গেল, রাত 11টা অবধি ঠিক করা হলো যে গাড়ি আসবে, সব কিছু হবে। এখন বলছে গাড়িও আসবে না। তো ব্যবসা করতে গেলে কথার দাম লাগে, আমিও ব্যবসা করি, আমরাও জানি। তো এই হোটেলে কোনো রকম কথার দাম নেই। এখন আমরা ভলভো বাস নিয়েছি, কেননা গাড়ি ফাড়ি পেলাম না, আবার ওখানে একটা ঝামেলা হয়ে গেল। তো এখন বাসে ওরা সব আছে, বাকিরা উঠছে, টিকিট কাটা হচ্ছে। এটা ডিরেক্ট বৃন্দাবন অবধি যাবে। সরকারি বাসগুলো 98 টাকা করে নেয়, মথুরায় ছেড়ে দেবে। ফতেপুর আমাদের দেখা হলো না, এখন ভলভো বাসে উঠলাম। এটা ডিরেক্ট বৃন্দাবনে নামাবে। একটু পরেই এই পেছনের দুটো ঘুমাবে অ্যাজ ইউজুয়াল, তোমরা যা দেখেছো। কালো অটোতেও ঘুমিয়ে গেছে, একটা করে ভিজিট করছিল আর ঘুমাচ্ছে। বৃন্দাবন এসে এখন রুম খোঁজাখুঁজি চলছে। আরও সেবাশ্রমে কোনো রুম কিছু পাইনি, একটা রুম ছিল আর একটা রুমে হবে না, তাই এখন রুম খোঁজাখুঁজি চলছে। অবশেষে বালাজি সেবা সদনে আমরা পেলাম খুব ভালো রুমগুলো। ভেতরে গিয়ে দেখাচ্ছি, আগে ওখানে লাগেজগুলো রাখা আছে, লাগেজগুলো আগে নিয়ে আসি। ভালো হোটেল, খুব সুন্দর। দুটো ঘর নেওয়া হয়েছে, ওখানে একটা ঘর আর নেওয়া হয়নি। যাই, ওরা অনেকটা দূরে আছে, আরও সেবাশ্রমের ওখানে। ঘরটা একদম ঠিকঠাক ঘর আছে, বড় বিছানা আছে, এসি, টিভি সব মিলিয়ে 1200 টাকার রুম, 1100 টাকায় হয়েছে। তো খুব সুন্দর রুম। নাম্বার তোমরা তো পেয়েই গেছো, আমি তাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটু ফ্রেশ ট্রেশ হয়নি। তারপরে এই যে বাবু চলে এসছে। বাবু, তুমি কি দেখেছো ঘরে? তুমি কি দেখেছো সবাইকে দেখিয়ে দাও। কি আছে ওখানে? আমরা ফ্রেশ হইনি, তারপরে নেক্সট প্ল্যান বলা যাচ্ছে। টাটা।
বেরোচ্ছি বৃন্দাবনের কিছু যে কটা হয় সে কটা আজকে দেখে নেওয়ার, কারণ 7টার সময় বোধহয় সব মন্দির বন্ধ হয়ে যায়। সে বেরোচ্ছি, ব্যাগ ফ্যাগ কেউ নিচ্ছি না, চামড়া কামড়া বোধহয় অ্যালাউ নেই। দেখা যাক, যাই কেমন লাগছে। তো বেরিয়ে আবার কথা হচ্ছে, টাটা। साइड से निकालेंगे ना पूरा প্রেম মন্দিরে এখন বসে আছি, মাঝপথে একটা হাস্যা হয়ে গেছে, এর চোখ থেকে বাদরে চশমা খুলে নিয়ে চলে গেছে। তো এখন চশমা ছাড়া বাকি ট্যুর কমপ্লিট হবে। হনুমা বাদরটা এলো টোটোর ওপর বসলো, ও আবার দেখতে গেছে, ঠিক আছে, ও দেখতে গেছে যে কি বসলো, ব্যাস চশমাটা নিল, খুলে ভেঙে ঢেকে দিয়ে দিয়েছে। আলাদাই আলাদাই বাবা, ফোন বার করতে ভয় লাগছে এখন। গুড মর্নিং সবাইকে, আবার নতুন সকাল, নতুন ভিডিও। তো আজকে আমরা বৃন্দাবন আর মথুরার সব কিছু কভার করে নেবো। আর আজকে লেন্স লাগিয়ে নিয়েছি, বিকজ এই চশমা চুরির পর থেকে আর রিস্ক নেবো না, সানগ্লাসও নিচ্ছি না বাবা, খুব শিক্ষা হয়ে গেছে।
এখন বাজে 9:15, আর কিছুক্ষণ পরে বেরোবো। না সন্তু সবে ঘুম থেকে উঠেছে, একটু পরে ওকে রেডি ফেডি করে খেয়ে দিয়ে ওই 10:30 বেজে যাবে অ্যাজ ইউজুয়াল। বেরোই, দিয়ে আবার দেখাচ্ছি যা যা স্পট আমরা ঘুরবো, ভিজিট করব। তারপর একটু ট্রাভেল এজেন্সির সাথেও কথা বলা আছে, দিল্লিতে কীভাবে যাওয়া হবে না হবে, কীভাবে সব কিছু ঘোরানো হবে, দেখা যাক। সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই আমাকে ভালোবাসা দিও, চ্যানেলটাকে যাতে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারি। আর তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন। अरे वो तो मैं पीछे कर दूंगा, आप भूल जाएंगे तो बरसाने वाली की বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবে 260 টাকা করে ভাড়া, এসি বাস। বাট আমাদের কপাল খারাপ, মাঝপথে এসি চালাইনি। আর ওখান থেকে নেবে আবার টোটো করা হয়েছে। টোটোতে রৌপোর কাছে গিয়ে রৌপো ধরে ওপরে, নয়তো 300টা সিঁড়ি, 300 সিঁড়ি পার করার মতো দম নেই, তো রৌপো করে যাওয়া হবে। বাস স্ট্যান্ড থেকে অটোতে 20 টাকা করে নেবে। পেছনে রৌপোই দেখি কত কি নিচ্ছে। এখন লস্যি খাওয়া হচ্ছে, হেভি করেছে, হেভি এই দোকানটা। রৌপোর টিকিট কাটা হলো, 1 পিঠের 60 টাকা, 2 পিঠের 100 টাকা, 2 পিঠেরই কাটা হলো। এখন লাইন হচ্ছে 30-40 মিনিটের ওয়েটিং আছে। ওরে বাপরে, আমাদের সিকোয়েন্স আছে 34। আফটার 125 এটা আবার 1 থেকে শুরু হয়। এখন 120 চলছে, আর 5 জনের পর আবার 1 থেকে শুরু হবে। চলো 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 চলো। डरना मत, तो बैठो बैठो, डरना मत। एक हम बोले किंतु अभी ধরে বসো राधे उधर बोले কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় উঠছি? আচ্ছা नीचे देखो नीचे देखो कोई बात नहीं, কিছুই হয়নি মা, ये तो मजा। মজা আগে মাঝে বসো, মাঝে আসো আসো, মাঝে বসো। ना देखो 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 আমরা কোথায় আছি মা? वाह, खोला देखी चले जाते না না, ওটা তো হনুমান তোমার হাত থেকেই নেয়। মা অনু করে না মা, এ ডরনা মত, enjoy করো, enjoy মহারানী সন্টু, হাই ফাই, আমি প্রথম হাই ফাই। করতে হয় মা, এনজয় করতে হয় সবকিছু।
সবকিছু এনজয় করতে হয়। বাই বাই করে দাও, বাই বাই, বাই বাই করে দাও। ওই যে একটা ভাই দে। চলো চলো উঠে দাঁড়ো, উঠে দাঁড়ো বা। রাধা রানীকে দর্শন করতে আসবে, একটু কষ্ট করবে না? কষ্ট করলি কোথায়? রূপও তো এটাই তো পৌঁছে মজা। দিচ্ছে। পাপি এইটাই তো মজা। যারা পারবে না তারা কি করবে? মজা দেখাতে গিয়ে আবার পড়ে যায় না। অলরেডি চশমা চলে গেছে, ফোনটাও চলে গেল, হয়ে গেল, দুটোই নতুন। হ্যাঁ, করে নাও কৃষ্ণ নাম। কিসমিসটা জ্বলে नहीं 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 থালি নিয়ে নিলাম আমরা, 50 আর 100 আছে। चल देखिए हाँ অবশেষে ভগবানের দেখা। যারা আসবে এখানে 2টোর আগে আসবে, নয়তো 5টা অবধি এরকম দাঁড়িয়ে থাকতে হবে। জলে ভিজে, বৃষ্টিও এসে গেল তার মাঝে, বিশাল বৃষ্টি, বিশাল। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে দেখা। আবার এখন রোপে উঠবো। নিচে হয়ে যাচ্ছে, নিচে হয়ে গেলেই তো পড়ে যাবে। দর্শনে যারা আসবে সবাই চেষ্টা করবে 2টোর মধ্যে এখানে প্রবেশ করার, নাহলে এইরকমভাবে ওয়েট করতে হবে। এখনো মানুষের এত এইটা কোনটা ভয় লাগে তুই চামচিকি হাত শুভ সকাল, আবার আমরা বেরিয়ে পড়লাম। আজকে এখন যাচ্ছি বাকি বিহারী মন্দির। এটা বেশিক্ষণ নয়, এখান থেকে খুব অল্প সময়। ওরা সব পিছনে আছে, জগন্নাথের ড্রেস পরে নিয়েছে সব, বাপ, মেয়ে আর দিদি। और कोई भी पेड़ इसमें से सिंगल नहीं मिलेगा, सारा पेड़ एक दूसरे में लिपटा हुआ मिलेगा राधा कृष्ण के भाव। इसकी लकड़ी को फेंकते नहीं क्योंकि ये तुलसी का लकड़ी है, ये तुलसी का गाछ है। जो घर में लगाते हो वो होता है रामा तुलसी, श्यामा तुलसी, इसका नाम है वृंदा तुलसी। मेन मंदिर है दाऊ जी का, वहाँ से पंडित जी आते हैं 4 बजे सुबह, ये सारी लकड़ी उठा करके ले जाते हैं, उसका तुलसी का माला बनाते हैं, उसको मनोकामना का माला बोलते हैं। जैसा जिसका मन का कामना हो दाऊ जी महाराज से मांग के जाते हैं। उस माला का 5 दाना निकाल के लाल वस्त्र में बांध के घर के पूजा स्थान में रखते हैं। ठाकुर जी महाराज 3 महीने में चमत्कार, 11 महीने में मनोकामना पूर्ण करते हैं। जो दाऊ जी के मंदिर से माला
देख लेंगे। এখন আমরা টোটো করে এলাম শ্রীকৃষ্ণের জন্মভূমিতে। এখানটা এখন পুরোটা ঘুরবো। 450 টাকা নিল। এই মথুরা বৃন্দাবনের কোনো ভিডিও আমি করতে পারছি না, আই এম সরি টু সে। এই যে ওপরে বসে আছে, এই জিনিসের জন্য কতজনের যে ফোন আর চশমা নিল, ওরে বাপরে। তো এখানে আমি কোনোরকম কোনো ভিডিও দিতে পারবো না। আবার দিল্লি গিয়ে কথা হবে। কাল সকালে বেরোচ্ছি, 8 টাকা গাড়ি বলা হয়ে গেছে, 6000 নিচ্ছে। কাল সকালে আবার বাড়ি গিয়ে ব্লগ করবো। টাটা। এখন বাজে 6টা, আর এখন আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি। চাটা খেয়ে গাড়ি আবার রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে। টাটা। সিএনজি ভরা হচ্ছে এখন গাড়িতে। এখন আমরা যাচ্ছি লোটাস টেম্পল। এখানে এন্ট্রি হচ্ছে। ক্যামেরা ইউজ আছে কিনা জানি না। একদম গেট খুলেছে আর আমরা ঢুকেছি 8:30টার সময় ওপেন হয়। তো একদম তাড়াতাড়ি আমরা ঢুকেছি। টেম্পল পিছনে আছে। हाँ 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 यस। জুতো যাদের থাকবে তাদের আলাদা রাস্তা। এখন কুতুব মিনারে আছি আমরা। কুতুব মিনার দেখা হবে। মেন স্পট আজকে দেখা হবে, কারণ বিকালে ট্রেন আছে, বাট টিকিট কনফার্ম নেই এখন। আজকে আবার একটা অ্যাডভেঞ্চার হবে। আসার সময় হয়েছে, যাওয়ার সময় হবে। এখানে টিকিট প্রাইস হচ্ছে 35 করে, এটিএম আর ডেবিট কার্ড থাকলে। আদারওয়াইজ ক্যাশ দিলে 40 করে। কুতুব মিনারের সামনে এসে গেছি আমরা। ঠিক আছে, তো আমরা পারবো না বাবা, এখানে দাঁড়াতে পারছি।
হুম চলে তো এসেছি, টিকিট এখনো কনফার্ম হয়নি। তো এক্ষুনি SMS এলো, তাই সবার মুখ কাঁচুমাচু হয়ে গেছে। টিকিট এখনো কনফার্ম হয়নি, আর হবে বলেও মনে হয় না, তাই বাসের জন্য চেষ্টা করা হচ্ছে। আর কোনো অপশান নেই, আজকে যেতেই হবে। সব চারিদিকে ধ্বংসাবশেষ পড়ে আছে। এখান থেকে নামতে হবে, রাস্তা ক্রস করতে যাবেন না। এই কদিন আগে একটা ঘটনার জন্য এখানে প্রচুর ফোর্স দিয়েছে, প্রচুর। জানি না আগে ছিল কিনা, বাট এখন সবাই বলছে অনেক ফোর্স দিয়েছে। এখানে কিছু একটা আতঙ্কের চিহ্ন পাওয়া গেছিল, যার জন্য তো এটা বড় একটা হামলার ব্যাপার ছিল। সেটা সফল হয়নি, ধরা পড়ে গেছিল তার আগে। এসে গেছি ইন্ডিয়া গেট। প্রচণ্ড রোদ এখানে, যতটা পারবেন সকালের দিকে আসার চেষ্টা করবেন, নাহলে ওরে বাপরে রোদে পুড়ে যাচ্ছি। এখন ইন্ডিয়া গেট থেকে বেরোচ্ছি। এখন সবার টেনশন একটাই, যে কী করে বাড়ি যাব। বাড়ি কি করে যাব বুঝতে পারছি না। বাসেরই লাস্ট অপশন আছে মহারানা প্রতাপ বাস স্ট্যান্ড, সেখানে গিয়ে দেখি যদি কোনো কলকাতার বাস থাকে তো ভালো, আদারওয়াইজ গেল। কিছু আজকে দিনটা একদম ভালো না। এক তো টিকিট কনফার্ম হলো না, তার উপর এখানে 5:30 বেজে গেছে বলে গাড়ি ছেড়ে দিতে হবে। তো এইসব চলছে, খুব বাজে জিনিস। তো বাজে অভিজ্ঞতার সাথে দিল্লি ছাড়তে হচ্ছে। একটা টিকিট কনফার্ম হয়েছে ধানবাদ অবধি, তারপর ওখান থেকে কিসে যাবো জানি না, গাড়ি ফাড়ি ধরতে হবে বা বলবো বাস। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর লালকেল্লাতে এসেও লালকেল্লা দেখা হবে না, বিকজ অফ টাইম। রাস্তায় এত জ্যাম ছিল, তার মধ্যে সারাদিন খাওয়া দাওয়া নেই। দিল্লিতে খাওয়া দাওয়া এইসবের খুব সমস্যা। তো ভিডিওটা এইভাবেই শেষ করছি। যা যা লাগবে কমেন্টে প্রশ্ন করে বলে দেবো। আদারওয়াইজ ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য বাই।